আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ৪৬টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, কি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বেতন ভাতা কত, তার বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে প্রথম যে পোস্টটি আছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এখানে ১৩ গ্রেডের এই পোস্টের বেতন স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, অর্থাৎ আপনার প্রথম বেসিক হবে ১১,০০০ টাকা এবং লাস্ট যে বেসিক অর্থাৎ চাকরি জীবনের শেষে যদি কোনো বেতন স্কেল বা কোনো গ্রেড চেঞ্জ না হয় তাহলে আপনার লাস্ট বেতনটি হবে ২৬,৫৯০ টাকা। তবে দেখা যায় অনেক সময় পে স্কেল বা বিভিন্ন গ্রেড চেঞ্জ পদবি পরিবর্তন এর পরে আপনার এই লাস্ট যে বেসিকটা ২৬,৫৯০ এটা আর থাকে না, এটা চেঞ্জ হয়ে আরও বেশি হয়ে যায়। তো এখানে মিনিমাম যে স্কেল এটা হচ্ছে সর্বনিম্ন স্কেল যেটি আছে ১১,০০০ টাকা। এর সাথে আপনি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যদি আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে তাহলে শিক্ষা ভাতা ইত্যাদি যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা রয়েছে আপনারা সেগুলো পাবেন। তো এভারেজে দেখা যায় একজন ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ ১৩ গ্রেডের একটি পোস্টের বেতন হয় সাধারণত ১৮ থেকে ১৯,০০০ টাকার মধ্যে এবং এটি প্রতি বছর 5% ইনক্রিমেন্ট যোগ হওয়ার পরে একটা সময় গিয়ে এই বেতনটা অনেক বেশি হয়ে যায়। তো এখানে লোক নেবে হচ্ছে ৬ জন। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এর বয়স হবে ১৮ থেকে ৩২ বছর। এরপরে দ্বিতীয় যে পোস্টে আছে কম্পিউটার উপরে, এখানেও ১৩ গ্রেডের একটি পোস্টে এই বেতন স্কেল একই। ক্যাশিয়ার এখানে ১৪ গ্রেডের এই পোস্টে বেতন স্কেল আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এই বেসিক যে বেতনটি আছে এর সাথে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা এটি সকলের ক্ষেত্রে প্রায় সমান, অর্থাৎ বাড়ি ভাড়া ভাতাটা স্কেলের উপরে ভ্যারি করে, অর্থাৎ আপনার বিভাগীয় এবং সিটি কর্পোরেশন এলাকায় একটু বেশি পাওয়া যায় এবং জেলা বা উপজেলা শহরে একটু কম বাড়ি ভাড়া ভাতা পাওয়া যায়। এটি 45 বা 55, 65 পর্যন্ত হতে পারে, অর্থাৎ আপনার স্থান বিশেষে এই বাড়ি ভাড়া ভাতাটা কম বেশি হবে এবং টিফিন ভাতা বা আপনার যে শিক্ষা ভাতা এটি সবার জন্যই সমান এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এটিও সবার জন্য সমান। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ১৬ গ্রেডের এই পোস্টে ১৬ জন লোক নেবে। এরপরে অফিস সহায়ক অর্থাৎ আমাদের ১ থেকে ২০ গ্রেডের যে সর্বনিম্ন ধাপ ২০তম গ্রেড, এই অফিস সহায়ক পদে ২০ জন লোক নেবে। একজন অফিস সহায়কের বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, অর্থাৎ আপনার এখানে সর্বসাকুল্যে ৮,২৫০ টাকার সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যোগ করার ফলে দেখা যায় একজন অফিস সহায়কের বেতন হয় ১৫ থেকে ১৬,০০০ টাকার মধ্যে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন? এখানে আবেদন করতে হলে আপনাকে mefwd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন ৩০/৪/২০২৫ তারিখ পর্যন্ত, অর্থাৎ আর মাত্র ৫ দিন আপনার সময় রয়েছে। এই সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন শুধুমাত্র তারাই আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এখানে কত টাকা ফি লাগবে? ১ থেকে ৪ নম্বরের জন্য ১০০ টাকা এবং ১২ টাকা সার্ভিস চার্জ, অর্থাৎ ১১২ টাকা, এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং ৬ টাকা হচ্ছে সার্ভিস চার্জ, অর্থাৎ ৫৬ টাকা সর্বমোট খরচ হবে। তো যারা আপনারা এই পদের জন্য বা এই পদগুলোর জন্য আবেদন করতে ইচ্ছুক বা যাদের জন্য যে পদগুলো অ্যাপ্রোপ্রিয়েট, তারা যথেষ্ট সময় হাতে রেখে আপনার আবেদনপত্র সাবমিট করে ফেলুন, কারণ শেষ সময় অনেক সময় সার্ভার জটিলতার কারণে আবেদনপত্র সাবমিট করতে সমস্যার তৈরি হতে পারে। তো এটি ছিল আজকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।